ইডেন কলেজের এক ছাত্রীকে 6 মাস ধরে আটকে রেখে বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক করার ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন ওই তরুণী। তিনি এখন 4 মাসের অন্তঃসত্ত্বা। তবে তরুণী নোবেলের স্ত্রী বলে দাবি করেছেন নোবেলের আইনজীবী। মঙ্গলবার দুপুর 2:45 আদালতে নোবেলকে হাজির করা হয়। আবেদনে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুক্তভোগী ইডেন কলেজের ছাত্রীর সঙ্গে নোবেলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত বছরের 12 নভেম্বর গায়ক নোবেল তার স্টুডিও দেখানোর কথা বলে ভুক্তভোগীকে ডেমরায় তার বাসায় নিয়ে যায়। এরপর কয়েকজন আসামির সহায়তায় ওই ছাত্রীকে আটকে রাখে। এরপর 12 নভেম্বর রাত আনুমানিক 8টার সময় ভুক্তভোগীকে আটক করে রাখে এবং তার মোবাইল নিয়ে নেয়। বাদী তার পরিবারের সঙ্গে কথা বলার জন্য আসামিকে মোবাইল ফোন ফেরত দেওয়ার জন্য বললে নোবেল ওই ছাত্রীর ফোন ভেঙে ফেলে। এরপর আসামি নোবেল তার ঘরে আটকে রেখে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে এবং সেটা মোবাইল ফোনে ধারণ করে। নোবেলের কথা মতো বাসায় না থাকলে তার মোবাইল ফোনে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেবে বলেও হুমকি দেয়। তাই বাদী আসামির ভয়ে কাউকেই কিছু বলার সাহস পায়নি। এরপর আসামি নেশাগ্রস্ত অবস্থায় বিভিন্ন তারিখ এবং সময়ে বাদীকে মারপিট করত। আসামি তার সহযোগী অজ্ঞাতনামা আরো 2-3 জনের সহায়তায় বাদীকে সিঁড়ি দিয়ে চুলের মুঠি ধরে টেনে অপর একটি কক্ষে আটক করে রাখে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বাদীর পিতামাতা বাদীকে চিনতে পারে। এরপর বাদীর পিতামাতা বাদীকে খোঁজাখুঁজি করা অবস্থায় তারা 999-এ কল দেয় এবং 19 মে রাত 9টায় নোবেলকে গ্রেপ্তার করা হয়। এদিকে নোবেলের আইনজীবী জসিমউদ্দিন আদালতকে বলেন, বাদী নোবেলের স্ত্রী, তারা একই সঙ্গে বসবাস করতেন। বাদী 4 মাসের অন্তঃসত্ত্বাও। নোবেল তার স্ত্রীর সঙ্গে সংসার করতে চান। দুজনের মাঝে ভুল বোঝাবুঝি হয়েছে, তাই মামলা করেছে।